এই যে চিকেন আমি পকোড়া বানাবো, পিস পিস করে কেটে নেব। একটু বড় বড়ই বানাবো, ছোট ছোট একদম ছোট ছোট ভালো লাগে না, বড় বড় চিকেন পকোড়া খুবই ভালো লাগে খেতে। ধুয়ে নি, চিকেনটা ধুয়ে নিলাম। এবার একটু এই ভিনিগার মাখিয়ে রাখবো। ভিনিগারটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চিকেন পকোড়াতে একটু পেঁয়াজ বাটা দেব, আদা রসুনটা পেস্ট হয়ে গেছে, লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, মাংসটা ভিনিগার দিয়ে মেখে রেখেছি, ডিম দেব, মাখবো। আগে পেঁয়াজটা বেটে নি। এই যে নুন, একটু নুন, আদা কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নেব ভালোভাবে। বাবুকে বলো। এবার অল্প একটু বেসন এর সঙ্গে মিশিয়ে নেব। এবার যেহেতু চিকেন অল্প, এই জন্য একটা ডিম দিলে হয়ে যাবে। বেশ করে মাখিয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিট মতন রেখে মাখাটা বেসন আর একটু লাগবে, দিয়ে দিই। নুনটা তাহলে আর একটু লাগবে, যেহেতু বেসন দিয়েছি তাহলে আর একটু নুন লাগবে। ঠিক আছে, তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপরে চিকেনটা দেব তেলের মধ্যে। মাখাটা হয়ে গেছে, গরম হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিই তেলের মধ্যে। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, গ্যাসটা যার জন্য কমিয়ে দিলাম একটু। একটু উল্টে দেবো। লাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। গরম গরম চিকেন পকোড়া।
আবার কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, ওটা হয়ে গেছে, এটা আবার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভাজা লাল লাল করে, এই যে বড়া খাচ্ছি, হেভি টেস্টি হয়েছে। বাবু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, হেভি খেতে হয়েছে। থ্যাংক ইউ রিতা। ভেবেছিলাম তুমি খারাপ করবে, কিন্তু দারুণ পকোড়া করেছো।